This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি মাফিয়া শেখ জাহিরুল আলীর গোপীবল্লভপুরে বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। এখনো পর্যন্ত নগদ 12 লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনো চলছে টাকা গোনার কাজ। শেখ জাহিরুল আলী তার বাড়ি থেকে বালি মাফিয়া শেখ জাহিরুল আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। ইতিমধ্যে 12 লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আমরা দেখেছি গতকাল থেকেই নজর রয়েছে এই খবরের দিকে আমাদের, এবং একের পর এক এই কীর্তিমান জাহিরুলের কীর্তি সামনে আসছে। এক, অনুমতিপত্র জাল করা; দুই, যে বারকোড সেটাও ভুয়ো; এমনকি গাড়ির নম্বর সেক্ষেত্রেও জালিয়াতি। এখন নগদ টাকা, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। আপডেট কি সুজয়? একেবারে দেখো, এই যে চক্রটা, এই গোটা বালি পাচারের চক্রটা ঠিক এইভাবেই কাজ করে। অর্থাৎ এই যে বালি তোলার যে অনুমতিপত্র সেটার জাল করা হয়, যে কিউআর কোড সেই জাল অনুমতিপত্র ব্যবহার করা হয় সেটা ভুয়ো থাকে। এইভাবেই কাজটা চলে, এবং যে গাড়ির পিছু, অর্থাৎ একটা গাড়ির পিছু একটা কিন্তু অনুমতিপত্র মেলে, সেই একটা অনুমতিপত্রের সঙ্গে যে গাড়িটা বা ট্রাকটা রেজিস্টার্ড থাকে যাতে করে বালি তুলে নিয়ে যাওয়া হবে, সেই একই নাম্বারের, অর্থাৎ রেজিস্টার্ড নাম্বারের একই নাম্বারের আরও 4 থেকে 5টা ট্রাককে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা ট্রাক বালি তুলে নিয়ে চলে গেল, কিছুটা দূরে গেল, তার সেই নম্বরটা বদলে অপর একটি ট্রাকে সেই নম্বরটি লাগিয়ে দেওয়া হলো, রেজিস্ট্রেশন নম্বরটি। এইভাবে 4-5টি ট্রাকে একই নম্বর দিয়ে বালি তুলে নেওয়া হতো। আর এক্ষেত্রে ধরো একটা ট্রাক পিছু সরকার সেক্ষেত্রে 26 টাকা করে পাচ্ছে বেসরকারি সংস্থা যারা টেন্ডার নিচ্ছে তাদের থেকে, কিন্তু সেটা বিক্রি হয়ে যাচ্ছে কত, 60-62 টাকাতেও। ফলে বুঝতে পারছো যে এক্ষেত্রে যে হিসেবটা, টাকার হিসেবটা যেটা সরকারি কোষাগারে আসে, সেক্ষেত্রে সরকার কার্যত সরকারকে ঠকানো হচ্ছে বা সরকার ক্ষতির মুখে হচ্ছে। আসল লাভ কিন্তু খেয়ে যাচ্ছে কারা? এই বালি পাচারকারীরা বা বালি মাফিয়ারা। সুতরাং এই কারণেই দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল, এবং এই তদন্ত করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছেন তারা, যে এইখানকার বালি মাফিয়াদের সঙ্গে কলকাতার একাধিক বেসরকারি সংস্থা যারা বালির কারবারের সঙ্গে যুক্ত থাকে তাদের যোগ রয়েছে। তারাও কিন্তু নথি জাল করে এই বালি পাচারের ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, এবং এই বিপুল টাকা তারা কোথায় পাঠালো, কোথায় লেনদেন করলো, কোথায় সম্পত্তি কিনলো, কার নামে যে টাকা লুকিয়ে রাখা হলো, সেটাই তদন্ত করতে তারা এসছেন। এবং এই প্রথম কোনো কেন্দ্রীয় এজেন্সি এই বালি পাচারের দুর্নীতির তদন্ত শুরু করলো। এবং সুজয়, এখানে আরও একটা বিষয় উঠে আসছে যে কিভাবে এই টাকাগুলো রোল করা হতো, অর্থাৎ এই কালো টাকা কি করে সাদা করা হতো, সেখানেও অত্যাশ্চর্য তথ্য, বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে বিমা কোম্পানির মাধ্যমে, এক বিমা এজেন্টের মাধ্যমে, যেখানে রয়েছে হাওয়ালা যোগও। সেদিকে আমরা আসবো, তবে তার আগে আপনাদের জানাই, এই বালি পাচারের তদন্তে নেমে চোখ কপালে উঠেছে এজেন্সির। কারণ ঠিক যে বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, বালি তোলার যে অনুমতিপত্র রয়েছে সেটা জাল করে দুর্নীতি, জাল অনুমতিপত্রে ভুয়ো কিউআর কোড, অনুমতিপত্রের যে ট্রাকের নম্বর সেই ট্রাকের নম্বরও ব্যবহার করে দুর্নীতি। অর্থাৎ একটা ট্রাকের নম্বরে যদি রেজিস্ট্রেশন থাকে, সেই ট্রাকের নম্বর নিয়ে পরপর ট্রাকগুলোতে লাগিয়ে একই নম্বর ব্যবহার করে সেখানে বারংবার বালি তোলা এবং বালি পাচার করা হয়েছে। ভয়ঙ্কর দুর্নীতির বিষয় উঠে আসছে। আমি আরও একবার চলে যাব সুজয়ের কাছে। সুজয়, ঠিক তুমি যে বিষয়গুলো বা যে পয়েন্টগুলো তুলে ধরছিলে, একটা এন্টায়ার চক্র বা সার্কেল এখানে কাজ করছে। এক, যে অনুমতিপত্র, পারমিশন লেটার, সেটা জালিয়াতি করা হচ্ছে। তার উপর যে কিউআর কোড বা বারকোড, সেটাও ভুয়ো। এবং শুধু তাই নয়, তুমি যেটা তুলে ধরছিলে যে একটা গাড়ি বা ট্রাকের নাম্বার যে নম্বরে রেজিস্ট্রেশন করা রয়েছে, সেই একটা ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার বা তার নাম্বার প্লেট ব্যবহার করে একাধিক গাড়িতে বালি তোলা এবং সেটা পাচার করা। একেবারে দেখো, এটা একটা বড়সড় চক্র এর পিছনে কাজ করে, এবং এই চক্রের পিছনে প্রশাসনের একটা অংশ যুক্ত রয়েছে পরোক্ষভাবে, তেমনটাও ইডি সূত্রে জানা যাচ্ছে। তার কারণ এই যে যখন খাদান থেকে যখন এই ট্রাকগুলো উঠে আসার পর গেটেই তাদের চেকিং করা হয় যে তাদের এই অনুমতিপত্র রয়েছে কিনা। সেই অনুমতিপত্র যখন খতিয়ে দেখা হয়, সেখানেই তাদের আটকে দেওয়ার কথা যে তারা জাল নথি ব্যবহার করছে কিনা, অর্থাৎ জাল নথি দিয়ে তারা বালি তুলছে কিনা। দ্বিতীয়ত, স্ক্যান করলেও ধরা পড়ে যেতে পারে যে সেই নথিটি জাল। এবং তৃতীয়ত, যেটা বলছিলাম, যে নম্বর প্লেট, একই নম্বর প্লেট ব্যবহার করে
একের পর এক লরিতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে। এটা ইডি কর্তারা মানতে নারাজ যে প্রশাসনের কোনো অংশ এটা তারা জানতেন না, বরং তাদের যুক্তি যে এই দুর্নীতির টাকা প্রশাসনের ওই একটা অংশের কাছে গিয়েছে, অর্থাৎ তারাও আর্থিকভাবে লাভবান হয়েছে। সেই কারণেই দিনের পর দিন এই দুর্নীতি হয়েছে, এই বালি পাচারের দুর্নীতি হয়েছে। ফলে এই দুর্নীতির অঙ্ক কোথায় গিয়ে থামবে? অর্থাৎ কয়লার পাচারের দুর্নীতির অঙ্ক যেমন প্রায় 2000 কোটিতে পৌঁছে গিয়েছিল, এই বালি পাচারের দুর্নীতির অর্থ কি সেই অঙ্কে পৌঁছে যাবে? প্রাকৃতিক সম্পদকে এইভাবে লুট করার যে অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অঙ্কের টাকার পরিমাণ কোথায় গিয়ে পৌঁছাবে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে সেটাই খুঁজে বের করে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।